أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم করি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা হে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা শুকরিয়া তার মাবুদের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে তার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি না? খুশিতে আমরা সকলেই মাবুদের শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আজকে তোমার আলোচনার বিষয় হচ্ছে কেমন ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আজকে আমরা যে এই দিনে নামাজ পড়তে এসেছি, আজকে ইংরেজিতে কত তারিখ? 19শে সেপ্টেম্বর 2025 সাল, ঠিক না? আজকে বাংলায় কত তারিখ? বাংলায় আশ্বিন মাসের কত তারিখ? আজকে 4 তারিখ, ঠিক না? 1432 বঙ্গাব্দ। আমরা যদি আজকে আরবি মাসের হিসাব করি, আরবি মাসে কত তারিখ? রবিউল আউয়াল মাসে আজকে 26 তারিখ 1447 হিজরি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই নামাজে আসার তৌফিক ইনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেমন ছিলেন আমাদের রাসূল, এই সাবজেক্টের উপর আলোচনা। এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এর সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল কালাম, সূরার নাম কি? সূরা আল কালাম। আমার কথা কি পরিষ্কার বোঝা যায়? সূরা আল কালামের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজেই তার রাসূলের ব্যাপারে পরিষ্কার সার্টিফাই করেছেন। কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্টিফিকেটটা দিয়েছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ঠিক না? তো এই সার্টিফিকেট দিলেন কে? মহান আল্লাহ। কার ব্যাপারে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত সূরা আম্বিয়া আয়াত নম্বর 107
এখানে আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে রহমত স্বরূপ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমতের নবী, এমন দয়ালু নবী, যেই নবী যেইখানে গেছেন আল্লাহ তাআলা সেইখানে বরকত দিয়ে দিয়েছেন, বরকতে ভরপুর করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব দেশের মা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, হালিমাতুস সাদিয়া বলেন যে আমার দরিদ্র যাইতই না, দারিদ্রতার চরম সীমায়, আমার ঘরে কোনো বরকত ছিল না, আমার সংসারই তো চলতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার ঘরে আনলাম, আল্লাহ তাআলা এই নবীর বরকতে আল্লাহ তাআলা আমার ঘরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। রাসূলকে যখন আমার ঘরে নিলাম, আমার কখন অভাব ছিল না, আমার ঘরে কোনো কি ছিল না, অভাব ছিল না। তো যেই দরিদ্র মানুষটা, গরিব মানুষটা, সকল কিছুর বরকত কে দিয়ে দিলেন? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেমন বরকত! এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছেন তার মেয়ে, নাম কি? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে বলতেছেন, বাবা 3 দিন সালাসাত ইয়াউম, 3 দিন খাবার খাই না, ক্ষুধার যন্ত্রণা অস্থির হয়েছে। দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ভিতর পাথর বাইন্ধে রাখছেন। বলছে যে সালাসাত আরবা, আমি তো 4 দিন খাবার খাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করা যায়। বলছে, মাগো একটু সবুর করো, আমি দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরুভূমির পাশে একটা পুরান কূপ ছিল, এক ইহুদি। সেই লোকটাকে বলছে, তুমি কি কোনো কাজ দিতে পারবে? হালালটা শুকনো কাজ, তোমার কাছে কোনো কাজ আছে? বলছে, তেমন তো কোনো কাজ নাই, আমার একটা পুরান কূপ আছে, এই কূপ থেকে যদি তুমি পানি তুলতে পারো, পরিষ্কার করতে পারো, 1 বালতির পরিবর্তে তুমি 10টা খেজুর পাবা। কয়টা? 1 বালতি ময়লা পরিষ্কার করবে, পানি উঠাই দিবে, তাতে খেজুর দিবে 10টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? বালতি ভরে ভরে ওখান থেকে পানি তুলতেছে। তো হঠাৎ করে ওই বালতির যে দড়িটা ছিল পুরান, তো দড়িটা ছিঁড়া বালতিটা ওই জায়গা পড়ে গিয়েছে। লোকটা এসে বলছে, আমার বালতি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেজার হয়ে গেছে যে বালতি তো রশি ছিঁড়া নিচে পড়ে গিয়েছে। আরব দেশের মানুষ কিন্তু রক্সাটা হয়, ঠিক কিনা? আমার কথা বিশ্বাস দেন না? খুব রক্সাটা, অনেক রাগী। তো দেরি করে নাই, সাথে সাথে আল্লাহ রাসূলকে একটা থাপড় মেরে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? সব কিছু আদায় করে দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা, লাল মুলার মতো চেহারাটা নীল হয়ে গেছে। তো বলছে, ঠিক আছে আপনি চিন্তা করবেন, লা তাহজান, ও ভাই আপনি চিন্তা করবেন না, বালতি আমি উঠাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে হাতখানা দিয়েছেন, অটোমেটিকলি আল্লাহ রসুলের হাতে বালতি চলে এসেছে। আবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। বালতি রাসূলের হাতে চলে এসেছে। রাসূল বালতিটা হাতে নিয়ে বলছে, এই যে নেন আপনার বালতি। লোকটা অবাক হয়ে গেলেন, কীভাবে সম্ভব? হাউ পসিবল? দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসিয়েন্ট অফ শিকুর, কীভাবে সম্ভব? আর সেটা দেবেন, আপনি কী করে দিলেন? হাত দিলেন আর অটোমেটিকলি বালতি হাতের ভিতরে চলে আসলো। লোকটা দাঁড়িয়ে এসে যখন সিমটম বলেছেন যে আমি থাপ্পড় মেরেছি, আমার হাত তো অবশ্যই আসতেছে। লোকেরা বলল, তুমি কার গায়ে থাপ্পড় দিয়েছো, তুমি তাকে চিনো? বলছে, না আমি চিনি না, উনি হচ্ছে সিরাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে তুমি থাপ্পড় মেরেছো। লোকটার চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। বলছে, এত বড় ভুল আমি কেমনে করলাম? আমি তো রাসূলকে চিনতে পারি নাই, রাসূলকে তো চিনতে পারি নাই, তাহলে আমি এই থাপ্পড়টা কেমনে মারলাম? লোকটার ভিতরে এতটা অনুশোচনা পয়দা হয়েছে, এত আবেগজড়িতভাবে তিনি, আরব দেশের মানুষ তো রাগী মানুষ, এক কোপে হাত দুইখানা দ্বিখণ্ডিত করে ফেলছে কবজির এই জায়গা থেকে। কাটা হাত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। কাটা হাত দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনতে পারি নাই, বড় বেয়াদবি করেছি, মেহেরবানি করে আমারে আপনি মাফ করে দেন।
বলছে আমি তো তোমার উপর কোনো কমপ্লেন করি নাই, বেজার হই নাই, আমি তো তোমাকে কষ্ট দিয়েছি, বালতি তো আমার হাত দিয়ে পড়ে গেছে, তোমার যেটা দায়িত্ব সেটা তুমি করেছো, এতে আমি বেজার হই না। তো আমি খুশি হব তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা মুসলমান হয়ে যাও। তো বলছে হুজুর আমি কালিমা পড়বো, কিন্তু আমার কাটা হাত, আমার হাত তো আমি কেটে ফেলেছি। বলছে বরকতানের মালিককে, আল্লাহ দাও তোমার হাতখানা কবজির এখানটা দুই খণ্ডিত করে ফেলেছে, হাত নিয়ে এসেছে, বলছে হাতের জায়গায় তুমি লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যখন এইরকম ধরেছেন, মুখ থেকে লালা এনে ওই জায়গায় ব্যান্ডেজ করে দিয়েছেন। লোকটা হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আগের চাইতে বেশি শক্তি আমার মনে হয় আমি হাতে অনুভব করতে লাগলাম। বলেন সুবহানাল্লাহ। হাতটা লাগিয়ে দিলেন। এরপরে ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ, যেই নবী কূপের ভিতর থেকে বিনা রশিদে বালতি তুলতে পারে, দেয়ার ইজ নো ডাউট, এই নবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমারে পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালিমা পড়ে মুসলমান। এই হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিলেন আমাদের রাসূল? এই হচ্ছে রাসূলের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদের খবর নিতেন। বলছে ইয়া উমাইর মা আইনাকা নুগাইর, হে উমাইর তোমার নুগাইরের খবর কি? হাদিসের ব্যাখ্যায় লিখেছে নুগাইর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটা বাচ্চা আসতেন, নাম হলো উমাইর, ছোট মানুষ। উনি একটা পাখি দিয়ে খেলা করতেন। এই পাখিটার কালার ছিল লাল ধরনের। কল সুবহানাল্লাহ। পাখি খেলা করত। তো বলছে উমাইর তোমার পাখিটার খবর কি? উমাইরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আপনি বিশ্ব নবী, আপনি মুহাম্মাদুর রাসূল, আপনি ছোট মানুষ উমাইর, রাসূল আপনার পাখির খবর রাখে? সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ উমাইর। নুগাইর হলো একটা লাল পাখি। চোখের পানি ফেলে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার কত সৌভাগ্য, আমি তো ছোট্ট মানুষ, আমার একটা পাখি আছে, সেই পাখির খবর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছে। কল সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মানুষের মধ্যে বিরক্ত হন নাই, রাগ হন নাই, ভুরু কুঞ্চিত করে কথা বলেন নাই, বিরক্ত সুর হন নাই। বিশ্বনবী রাসূলের একজন খাদেম ছিলেন, কি নাম তার? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনাস উনি চোখের পানি ফেলে বলতেছে 10টা বছর আমি রাসূলের খেদমত করেছি। এই 10 বছরেও আমার রাসূল আমার সাথে কখনো বিরক্ত হন নাই, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, না তুমি আমার একটা শাম দেশের জুব্বা আছে, নিয়ে আসো তো। ছোট্ট মানুষ জুব্বা আনার জন্য চলে গেছেন। আরব দেশের বাচ্চারা খেলা করে, তো মনের ভরে খেলার সাথে শরীক হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা আনার কথা ভুলে গেছেন। তো অনেক দেরি হওয়ার পর আল্লাহ রাসূল সামনের দিকে এগিয়ে গেছেন, দেখেন হযরত আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের পিছনে যে আস্তে করে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আনাস এইরকমভাবে যখন তাকাইলেন, দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেছেন, যাহারে আমাদের শাম দেশের পাঞ্জাবি আনতে বললো, আর আমি পাঞ্জাবি না আমি কি করতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে মাথায় হাত দিয়ে বলেছে, না আনাস কোনো সমস্যা নাই, তুমি খেলা দেখো, আমি পাঞ্জাবি নিয়ে আসি।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইতে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনের ব্যবহার আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলি নাই। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার ভাইরা, কখনো কাউকে কষ্ট দেয় নাই, ভুরু কুঞ্চিত করে কথা বলেন নাই, বিরক্ত সুরে করা কথা বলেন নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন। বলে সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় কথা কাটাকাটি লাগবে কথা বলি না, রাসূল সবার আগে সালাম দিতেন। রাসূলের আগে সালাম দিয়ে সারা দিত না, বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিতেন, মুসাফা করতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করার পরে তিনি হাত ছাড়তেন না যত সময় পর্যন্ত আরেক ভাই হাত ছেড়ে না দেয়। এরকম মুসাফা করতেন। আরেকজন যখন হাত ছেড়ে দিতেন, রাসূল হাত ছেড়ে দিতেন এবং দোয়া করতেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মানুষকে কত সম্মান করেছেন। আল্লাহ রাসূল চির শত্রুকে ক্ষমা করে দিয়েছেন। নাজির হলো কেমন ছিলেন আমাদের রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নামাজ পড়াতেন, পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। সেও মুসলমান ছিল, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত নেতা হিসেবে মনে মনে মানতেন না। এবং রাসূল জানতেন যে এই লোকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোপন ইনফরমেশন আছে, গোপন তথ্য আছে, সেগুলি কাফেরদের ভিতরে আস্তে করে বলে দিতেন যে তোমরা সতর্ক হয়ে যাও। আবু জাহেলের কাছে যায় বলতো, আবু জাহেল আমরা তো তোমার সাথেই আছি। আবু সুফিয়ানের কাছে যায় বলতো, আবু সুফিয়ান ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু তাল মিলাই, প্রকৃতপক্ষে আমরা ওদের সাথে নাই, আমরা তোমাদের সাথে আছি। এইরকম মুসলমানদের কথাগুলি কি করতেন? বলে দিতেন কাফেরদের কাছে। মুনাফিকি করেছেন, চরম শত্রুতা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার উহুদের যুদ্ধে যাচ্ছেন, আরে এমনি তো মুসলমানদের দুর্বল, সৈন্য সংখ্যা কম 1000, ওদিকে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ, এত পরিমাণে বেশি, তাদের সামনে উহুদের যুদ্ধে কেমনে যুদ্ধ করবে? 300 লোককে পথ থেকে ভাগাই নিয়ে আসলেন, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। এই লোকটা যখন মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার আব্বার জানাজাটা পড়াবেন। রাসূল পিছনের কথা সব ভুলে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। কত শত্রুতা, কত কিছু ছিল, সব ভুলে গিয়েছে, একটু মনে রাখে না। বলে দেয়, বলছে অবশ্যই আমি তোমার বাবার জানাজা পড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জামা টেনে ধরেছেন। কি বলেন আপনি? একটা টাটকা মুনাফিক ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, আপনার পিছনে নামাজ পড়তো আর অন্যায় যত আকাম আছে সব করতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার জানাজা পড়বেন? আল্লাহ রাসূল মন থেকে বলেছেন যে আমি তার জীবনে যত অপরাধ আমার সাথে করেছে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি রাসূল, আমি বিশ্ব নবী, তার অপরাধ আমি মনে রাখতে পারি না, আমি তাকে মাফ করে দিলাম। আমার তো আল্লাহ পাক নিষেধ করেন এই জানাজা পড়ানোর জন্য, আমি জানাজা পড়াবো। আব্দুল্লাহ বলছে, হুজুর মেহেরবানি করে আপনার গায়ের জামাটা দিক দিয়ে দিতেন। আল্লাহ রাসূল জামা খুলে দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। বলছে জামা তোমার বাবা কি পড়াও, আমি জানাজা পড়াবো। আল্লাহ তাআলা বললেন, খবরদার হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মাফ করে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক আমার এত ক্রোধ, একজন কাফেরের প্রতি এত ক্রোধ নাই। একজন মুসলমান মুনাফিক মসজিদে নামাজ পড়ে, মনে মনে ষড়যন্ত্র করে, যেই ইমামের পিছনে নামাজ পড়ে সেই ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এর নামাজ কালাম রোজা আল্লাহর দরবারে না তাকাব্বাল, আল্লাহর দরবারে কবুল হবে না। পরিষ্কার। আল্লাহ তাআলা বললেন, আমি মাফ করে দিয়েছি। রাসূল তুমি মাফ করতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক মাফ করবো না, তুমি এর জানাজা পড়াইতে পারবে না, এমনকি কবরের ধারের কাছে যেও না। আল্লাহু আকবার। ইনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোনো কাজের ব্যাপারে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম দৃশ্য বাংলাদেশে আপনারা দেখেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, তারা শাহবাগের ময়দানে খবর সাথে সাথে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা রং মাখামাখি করে নাই, হিংসাহিংসি করে নাই, আর এক দলকে কাবু করার
করার জন্য চেষ্টা করে নাই। তারা যখন বিজয় লাভ করেছে সেজদা দিয়েছে কার? জোরে বলে না কার? আল্লাহ যদি বিজয় দেয় সেজদা দিবেন কার? বিজয়ের মালিক কে? মৌতের মালিক, আয়াতের মালিক, সব কিছু মালিক কে? আমার ভাইরা, যুব সমাজ, যুবকদের চরিত্র তেমনই হওয়া উচিত যেমন ছিলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পৃষণ সমাজকে ভালো করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চেষ্টা করার জন্য হিলফুল ফুতুল সংগঠন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নামাজ পড়তেছে, আমরা তো মসজিদে বাচ্চাদেরকে ধমক দিই, আমার রাসূল নামাজ পড়তেছে, নাতি হুসাইন আর হাসান কাঁধের পর চেপে বসেছে এবং কান ধরে ঘোড়া বানিয়েছে। এক ভাই আর এক ভাই বলতেছে, আসো, এত সুন্দর ঘোড়া জীবনে দেখি নাই, খুব চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সেজদায় ছিলেন। এই ঘোড়ার উপরে চড়ে যখন নানাকে ঘোড়া বানাইলেন, রাসূল আবার চিন্তা করলো যে আমার কি হক নষ্ট হয়ে গেল কিনা। এইবার তিনি সেজদা উঠানোর চেষ্টা করতেছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মেসেজ পাঠাই দিলেন, বললেন আল্লাহর আরশে আজিমের খেলা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সেজদা দিতেছেন, সেজদাকে দীর্ঘায়িত করেন। বলেন সুবহানাল্লাহ। আপনার এই ঘাড়ে আপনার নাতি ভাই উঠেছে, হাসান হুসাইন উঠেছে, ওরা ঘোড়া বানিয়েছে আপনাকে। এই দৃশ্য আল্লাহ পাক আরশে আজিম থেকে চেয়ে চেয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। আপনি সেজদাকে দীর্ঘ করেন, ওরা আরেকটু বেশি সময় খেলুক, আরেকটু বেশি সময় থাকুক, ওরা আনন্দ অনুভব করুক। ওদের আনন্দ আমার আল্লাহ পাকের আনন্দ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আনন্দ হয়ে গেছে, আল্লাহ পাক হাসি দিচ্ছে। কেমন ছিলেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি কোথাও যেতেন, আমাদের দেশের নেতারা কি করে? আমার কথা কষ্ট পাইতেছে? আমাদের দেশের নেতারা কি কাম করে? কথা বলে না, কাজ করে, সব কাজ কর্মীদের করায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? কোথাও যুদ্ধের ময়দানে গেলেন, তাবু গাড়ার পর রান্না বান্না যখন হয়ে যেত, আল্লাহ রাসূল সাহাবীদের বলতেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না, আল্লাহ রাসূল লাকড়ি সংগ্রহ করতেন। বলেন সুবহানাল্লাহ। কি করতেন? লাকড়ি সংগ্রহ করতেন। আল্লাহু আকবার। সময় অতিক্রম করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন? মা আয়েশা সিদ্দিকা বয়স একটু ছোট ছিল, বয়স একটু ছোট ছিল, অনেক দূর থেকে কষ্ট করে এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেছে, রান্না চুলায় রাসূল ইচ্ছে করলে মার দিতে পারতেন না, স্ত্রীদেরকে মার দেন না, ভালো ব্যবহার করেছেন। বলছে, আয়েশা আল্লাহ তাহাজান, চিন্তা করো না, আমি ওনারে মাংস আছে, আমি লাকড়ি দিয়ে সংগ্রহ করতেছি, তুমি বাকি কাজ করো। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমাদের রাসূল? বন্ধুদের সাথে কেমন ব্যবহার করেছেন? হযরত আনাস একদিন রসিকতা করে আল্লাহ রাসূল একটা চিমটি কেটেছে তার পিঠের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিমটি কাটলেন, আনাস বলতেছে, আনতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শরীয়তে সারে আমাকে আপনি পিছনে চিমটি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটার প্রতিশোধ দিব। আমাকে চিমটি দিয়েছেন, আমি প্রতিশোধ দিব। আল্লাহ রাসূল বলছে, প্রতিশোধ দিবা? কেমনি নিবা? বলছে, হুজুর, আপনি আমাকে যখন চিমটি দিয়েছিলেন তখন আপনার গায়ে কোনো জামা ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না, আমি আপনাকে পিছনে চিমটি দিব, গায়ে কোনো জামা রাখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিয়েছেন। জামাটা কি করেছেন? খুলে দিয়েছেন। বলছে, নাও, তোমার প্রতিশোধ দাও। হযরত আনাস চোখের পানি ফেলাই দিয়া, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে নবুয়াতি সিলমোহর থাকে, ওই জায়গায় জোরে করে একটা চুম্বন দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, তুমি না প্রতিশোধ দিতে চাইলে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস আপনার খাদেম, আমি পারি। আপনি আমাকে একটা চিমটি দিয়েছেন রসিকতা করে, এই চিমটির পরিবর্তে আমি কি আপনাকে চিমটি দিতে পারি?
আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। আমার ইচ্ছা ছিল আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তি সিলমোহর উপরটা চুমা দিব। আজকে সুযোগ পেলাম, এই জন্য আপনার সিলমোহর উপরে চুমা দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমাদের রাসূল? সম্পদের ব্যাপারে কেমন ছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাম বিনিময় হলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে একজন মেহমান দেখতেছেন, একজন নতুন ফেরেশতাকে নিয়ে এসেছি। এই ফেরেশতা জীবনে একবার মানুষের সাথে মোলাকাত করে। কয়বার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে একাধিকবার আসি। কতবার এসেছি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কত নবীর কাছে আমি গিয়েছি, কিন্তু এই যে ফেরেশতারা দেখতেছে, এই ফেরেশতারা জীবনে একবারে একটা লোকের সাথে মোলাকাত করে। এই ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতারা কার পারমিশন নেয় না, কিন্তু আপনার স্পেশাল একটা পাওয়ার আছে। আপনার কাছে পারমিশন নিতে এসেছে যে আপনি কি দুনিয়া আর কিছুদিন থাকতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝে ফেলেছেন মালাকুল মউত এসেছে। আল্লাহ রাসূল বলে, দেখো, দুনিয়া আমাকে যতদিন আল্লাহ পাক এই দুনিয়া পাঠাইছে, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ইসলামা দীনা, আমি দিন প্রতিষ্ঠার জন্য এই দুনিয়া এসেছিলাম। আমি দীর্ঘ হায়াতকে দীর্ঘ করতে চাই না। আমার আল্লাহ তাআলা যেহেতু মেহমান পাঠিয়েছে, আমার আল্লাহ পাক জান কবাজ করবেন, আমার কোনো অবজেকশন নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, দেখো আয়েশা, ওই ঘরের ভিতরে কিছু সঞ্চিত স্বর্ণ আছে, 5 টুকরা স্বর্ণ। ঘরের মধ্যে আর কি কি আছে? বলছে, হুজুর, এই 5 টুকরা স্বর্ণই আছে, আর কিচ্ছু নাই। বলছে, নিয়ে আসো, এইগুলো আল্লাহ রাস্তায় বিলীন করে দাও। বলছে সুবহানাল্লাহ। বলছে, আমি রাসূল দুনিয়ায় সম্পদ রেখে যাবো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসিত করা হবে এই যে 5 টুকরা স্বর্ণ আমি কোন কাজে ব্যবহার করলাম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত কে কার সাথে প্রতিযোগিতা করে, কে 5 তলা বিল্ডিং করছে, আর একজন চিন্তা করো 5 তলা করলো, আমি 10 তলা করব। আর একজন চিন্তা করে যে আমি 1 তলা করেছি, প্রতিবেশী চিন্তা করে ও 1 তলা করলো, আমি 2 তলা করব। আর একজন চিন্তা করো জমির সংখ্যা কত, 10 বিঘা, আমি 15 বিঘা করব। এই প্রতিযোগিতা আমাদের। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের বহু বছর হচ্ছে মাকাবির, অর্থাৎ কবর পর্যন্ত আল্লাহ পাক বলছে যে এই যে প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে গেছে, তোমরা মৃত্যুর পরে থামবে, তার আগ পর্যন্ত তোমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবে। কার কথা এটা? জোরে বলেন, কার কথা? আল্লাহ। আমার ভাইরা, কেমন ছিলেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল একদিন গোসল করতেছে। আমি তো আজকে টপিকস নিয়েছি কেমন ছিলেন আমাদের রাসূল। আমি তো সারা রাসূলের জিন্দেগি আলোচনা করতে পারবো আজকে এই স্বল্প সময়ের ভিতরে। আমি শুধুমাত্র কেমন ছিলেন আমাদের রাসূল এই পয়েন্টের উপরে কিছু কথা বলতেছি। রাসূল গোসল করতেছে, পানির পর পানি দিতে খুব মজা করে গোসল করতেছে, হাসতেছে আর গোসল করতেছে। ওইদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিও দিতেছে। হঠাৎ করে রাসূল যে কাঠের উপরে দাঁড়ানো, সেই কাঠটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নখের উপরে পড়েছে, নখ আঙ্গুলের উপরে পড়েছে। তো আঙ্গুল ফেটে এইরকম পানির সাথে রক্ত যাচ্ছে। রাসূল আবার পানি নিতেছে, হঠাৎ করে দেখলেন, কিরে, পানি হবে সাদা, তো পানির সাথে এরকম লাল কেন, রক্ত যাচ্ছে কেন? কাঠ থেকে নেমে দাঁড়িয়েছে, বলছে, আয়েশা, পানির সাথে রক্ত আসলো কই? মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়ি আঙ্গুলটা ফেটে গিয়েছে, এই জন্য পানির সাথে রক্ত আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি বলো নাই কেন যে হুজুর আমার পা কেটে গিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে তাকিয়েছিলাম আর আমি এত বেশি খুশি হতেছিলাম, আসমানের ফেরেশতারাও খুশি হচ্ছিল। বলেন সুবহানাল্লাহ।
আপনি গোসল করতেছেন আর আমি আপনার দিকে তাকিয়েছি, আরে কত মজা করে আমার স্বামী গোসল করতেছে। যিনি গোসল করতেছেন সাধারণ পাবলিক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছে। আর রাসূলুল্লাহ দেখলাম এত আরাম আপনি ফিল করতেছেন, এই জন্যই আমি আর আপনার আরামের ব্যাঘাত ঘটাইতে চাইলে। আমার তো একটা আঙ্গুলের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা যদি চলে যেত, আমার জীবন আপনার জন্য কুরবান, আমি কখনো আপনার আরামের ব্যাঘাত ঘটাইতাম না। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন আল্লাহ রসুলের, কেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুদের সাথে এমন আচরণ করতেন, ভালোবাসতেন, কোনো কটু কথা মানুষকে বলে নাই, ঘাড় মোটা করে কথা বলে নাই, রাগ করে কথা বলেন নাই। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনদের সাথে, তোমার চাকরের সাথে, তোমার কাজের লোকটার সাথে, তোমার ইমাম সাহেবের সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে কেমন আচরণ করেছো, এটা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সব করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিটিং করতেছে, হ্যাঁ মিটিং, একটা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শেষ করবে। মিটিং করতেছে সাহাবীদের নিয়ে, এক মহিলা আসলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, গায়ে একটা চাদর ছিল। মহিলাকে দেখে আল্লাহ রসুল বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, চাদরটা খুলে ফেললেন, চাদরটা মিলে বসার ব্যবস্থা করে দিলেন এবং মহিলাকে বসতে দিলেন। মহিলাকে বলছে, মা আপনি বসেন। সাহাবারা তো কথা বলতো না, তো মহিলার সাথে কথাবার্তা সারা হলো। মহিলা যখন চলে গেলেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই টের পেলাম না, কিছুই তো বুঝলাম না। বিশ্বনবী একবার দাঁড়ান, একবার বসেন, গায়ের চাদর খুলে বিছিয়ে দেন মহিলাকে বসার জন্যে, আমাদের একটু বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবারা শুনো, আমি তো জন্মের আগে 6 মাস যখন আমার বয়স, মায়ের গর্ভে আমার বাবা নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আমার তখন 6 বছর বয়স, তখন আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, ভবের এতিম, আমি অসহায়। আর ছোট্ট অবস্থায় আমাকে যে বুকের দুধ দিয়ে, আমাকে ভালোবাসা দিয়ে, আমাকে লালন পালন করেছে, আমাকে আদর ভালোবাসা দিয়েছে যেই মহিলা, হযরত হালিমাতুস সাদিয়া, বলেন সুবহানাল্লাহ, ইনি হচ্ছে আমার মা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এই জন্য আমি তাকে সম্মান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরাও তোমাদের মাদেরকে সম্মান করে, বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলের কাছে এসে কান্না করতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস, লিমাযা তাবকি ইয়া সাহাবী, ও আমার সাহাবী তুমি লিমাযা তাবকি, কেন কাঁদতেছো? বলছে, হুজুর শরম লাগে। তো বলো কান্দো কেন? বলছে, হুজুর কেমনে যে বলি, মা আমাকে থাপ্পড় মেরেছে, খুব বেশি পরিমাণে মারছে, দেখেন না হুজুর কি করছে। আল্লাহ রাসূল বলছে, দেখো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সব দুঃখ আমি ভুলতে পারি, তোমার সব সমস্যার আমি সমাধান করতে পারি, যে তোমার মা মেরেছে এখানে আমার করার কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা তোমাকে মেরেছে, এটা করার কিচ্ছু নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে কমপ্লেইন দিই নাই, আমি তো আপনাকে বিচার দাবি করি নাই। বলছে, কি চাও? বলছে, হুজুর দোয়া চাই, দোয়া চাই। আপনি আমার অপরাধ হলো, আমি আপনার দরবারে আসি, আপনার সহবতে থাকি, কেন আপনার কাছে আসি? এই জন্য আমার মা আমাকে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি কি করতে পারি? বলছে, হুজুর কিছুই করতে হবে না, খালি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন। আমি বিশ্বাস করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চাই, আল্লাহ পাক নিরাশ করেন না। এই আশা নিয়ে আপনার কাছে এসেছি, হুজুর গো হাত ধরে দোয়া করেন। আল্লাহ নবী হাত দুইখানা বাড়িয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া আল্লাহুম্মা ইহদি হিদায়াত আবু হুরায়রা, বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, যে সাহাবী আমার আবু হুরায়রা আমার কাছে কমপ্লেইন করলো, আল্লাহ গো মেহেরবানি করে ওই মার জন্য হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা সহজ সরল মানুষ, দৌড় ঝাঁপ করে না, গালিগালাজ করে না, হুড়োহাট্টাই করে না,
দিছে একদম। সাহাবীরা তুই একদম জামা টেনে ধরেছে, এই কই দাও? বলছে বন্ধুগণ আমার জামা ছেড়ে দাও, আমি দৌড়ি আমার বাড়ি, আগে যাইতে দেখতে দাও, দেখি নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল নাকি আমার দৌড় আগে আমার বাড়ি আমাকে পৌঁছাইয়া দিল। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা বলছেন, আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, যখন মা বলে ডাক ইয়া উম্মি বলে ডাক দিয়েছি, আমার মায়ের নরম কণ্ঠস্বর শুনেই মনে হইল আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। বলছে মা, বলছে বাবা আবু হুরায়রা আসছো? বলছে হ্যাঁ মা আসো। বাবা ঘরের দরজা খুলে দিতেছি, কোনো সমস্যা নেই, আসো। আবু হুরায়রা বলেন, আমি দেখতে পেলাম আমার বুড়িমা মাথার থেকে টপ টপ করে পানি পড়তেছে, সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু হুরায়রা মা বলছেন, আবু হুরায়রা রে, আমি তোকে মারার পর বুঝতে পারলাম না আমি বড় অপরাধ করে ফেলেছি রে বাজান। তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, কোনো খারাপ মানুষের সাথে মিশো নাই, তুমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। এই জন্য অনুশোচন আমার ভিতরে তৈরি হয়েছে। ও আবু হুরায়রা, আবার নিয়ে চলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমি রাসূলের কাছে পড়তে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোয়ার দরখাস্ত আল্লাহর কাছে আমরা করতে পারি না ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ছিলেন। কেমন ছিলেন আমাদের রাসূল, আমাদের হওয়া উচিত কেমন, ঠিক কিনা? আমরা এইরকম খুঁটে খুঁটে রাসূলের চরিত্রগুলি, আমার ভাইরা কত পয়সা কত টাকা ব্যয় হয়, নতুন নতুন মোবাইল কেনা হয়, আমি আপনাদের রিকোয়েস্ট করবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলি পড়েন, অথবা মোবাইলের ভিতরে ডাউনলোড করলেই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাওয়া যায়। কেমন ছিলেন আমাদের রাসূল, স্বামী হিসাবে কেমন, যুবক হিসাবে কেমন, সকল দিক থেকে আমাদেরও কি রাসূলের মতো হওয়া উচিত কিনা? পারবো না, কিন্তু রাসূল যেই কথাগুলি বলে গেছে সেগুলি আমাদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।